চলে গেছে। একজন দুজন মানুষ পানিতে অবস্থান করছে এবং চারপাশে উৎসুক জনতা ভিড় করছে এই মহিষটি দেখার জন্যে। টাঙ্গাইল জেলার বিভিন্ন অঞ্চল থেকে এই মহিষটি দেখার জন্যে এখন এখানে ভিড় করছে। দেখুন দর্শক, মহিষটির কাছে যাওয়া মাত্র এই মহিষটি কিন্তু সে একেবারে তেড়ে আসার মতো একটা অবস্থা। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মানুষগুলো দেখছেন এবং তারা চেষ্টা করছেন যে কিভাবে এই মহিষটিকে পাকড়াও করা যায়। যতটুকু জেনেছি এই মহিষটিকে বিশেষ ইঞ্জেকশন দিয়ে এটিকে অবশ করার চেষ্টা করছেন। এখন মহিষটি একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে কয়েক ঘন্টা যাবৎ এবং অনেক মানুষ চেষ্টা করছে এই মহিষটিকে ধরার জন্য। আমরা এই পাশে দেখতে পাচ্ছি একজন মানুষ, এই পাশে দেখতে পাচ্ছি যে একজন মানুষ যাচ্ছেন, একটা যন্ত্র নিয়ে যাচ্ছেন এটাকে ধরার জন্যে, আবার সে পিছিয়ে যাচ্ছেন। হয়তো প্রশাসনের দিক থেকে কোনো নির্দেশনা নেই, সেজন্যই সে আবার চলে যাচ্ছেন। আমরা একটু মহিষটি দেখতে চাই। চারপাশে হাজার হাজার মানুষ এই মহিষটি দেখার জন্যে এসছেন। মহিষটি চারপাশে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মানুষের দিকে তাকিয়ে আছে। আসলে সে এখন অনেকটা ক্ষুধার্ত, ভয়ে কাতর, কারণ 12 ঘন্টার উপরে 24 ঘন্টার উপরে সে এই পানির মধ্যে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন যে মহিষটি এখন ধাওয়া করছে। 3-4 জন মানুষ পানিতে নেমে গেছে, তারা রশি নিয়ে নেমে গেছে। তারা যে কোনো মূল্যে এই মহিষটি এখন পাকড়াও করবেই, এরকম একটি অবস্থা। কিন্তু মহিষের যে গতিবিধি সেটি দেখা যাচ্ছে যে যারা এই মহিষটি পাকড়াও করতে যাচ্ছে তাদের দিকে কিন্তু মহিষটি তেড়ে আসে বারবার। আপনারা দেখতে পাচ্ছেন যে একদল মানুষ পানিতে নেমে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে মহিষটি ধরার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত ধরা যায় কিনা সেটি এখনও সন্দিহান, কারণ মহিষটি অনেক বেশি হিংস্র এবং এটি এখন পাগলা মহিষ নামে পরিচিত হয়ে গেছে। কারণ চারপাশে হাজার হাজার মানুষ এই বৃষ্টির মধ্যেও কিন্তু দাঁড়িয়ে আছে এবং সবাই দেখছে। পাশাপাশি প্রশাসনের লোকজন এসেছে, মাইকিং করা হচ্ছে এবং পুলিশ প্রশাসনের লোক এসেছে। এবং যতটুকু জেনেছি যে চিড়িয়াখানা থেকে একটি বিশেষ টিম এসে এই মহিষটিকে বিশেষ একটি ইঞ্জেকশন দিয়ে অবশ করার চেষ্টা করা হচ্ছে। মহিষটি অনেকটাই কাছাকাছি, একেবারে মূল সড়ক যেটি রয়েছে যেখানে উৎসুক জনতা। দেখুন মহিষটি কিন্তু এখন লাফিয়ে লাফিয়ে ওঠার চেষ্টা করছে। এটা একটি বিরাট ঘটনা, কারণ এই এলাকার মানুষ এখন অনেকে আতঙ্কে ভয় পাচ্ছে। মহিষটি কিন্তু বারবার এই দেখুন তেড়ে আসছে। যারা এই মহিষটি ধরার জন্য এগিয়ে গেছে তাদের দিকে কিন্তু বারবার তেড়ে আসছে। এটা একটি বিরাট ঘটনা, আমরা এরকম ঘটনা এর আগে দেখিনি। এই ঘটনাটি অনেকে জানতে চাইবেন যে ঘটনাটি কোথায় ঘটেছে। হ্যাঁ দর্শক, ঘটনাটি কিন্তু ঘটেছে ভুয়াপুর থানাধীন নিকলা গ্রামে। এই ঘটনাটি ঘটেছে। এখানে একটি বড় বিল রয়েছে, চারপাশে উপডুবু পানি। আপনারা নিশ্চয়ই জানেন যে টাঙ্গাইল বড় একটি বন্যা হয়েছিল। এই বন্যার সময় যে পানি আটকা পড়েছে বিলের মধ্যে, সেই পানির মধ্যেই কিন্তু এই মহিষটি এখন দৌড়ঝাঁপ করছে। দর্শক দেখতে পাচ্ছেন যে মহিষটি এখন অনেকগুলো মানুষ, একদল মানুষ এই মহিষটিকে তাড়া করছে। তারা এখন যে কোনো মূল্যে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির বেগ কিন্তু বাড়ছে। বৃষ্টির বেগ যত বাড়ছে উৎসুক মানুষের ভিড় একটু কমে যাচ্ছে, কারণ এই বৃষ্টি ভেজা সময়ে মহিষটি এখন পুরো বিল জুড়ে ছোটাছুটি করছে। নৌকা নিয়ে একদল মানুষ যাচ্ছে, তার পাশাপাশি কিছু মানুষ যাচ্ছে এবং মহিষটি বারবার সেই মানুষগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এটি একটি বিরাট ঘটনা আমাদের এই এলাকার জন্য, টাঙ্গাইল জেলার জন্য একটি বড় ঘটনা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুষলধারে এবং একজন মানুষ লাঠি নিয়ে মহিষের খুব কাছাকাছি চলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন শেষ পর্যন্ত কি ঘটনা ঘটে এটি আসলে দেখার অপেক্ষা, কারণ ইতিমধ্যে এই মহিষটি 4 জন মানুষকে আহত করেছে। মহিষের যে মালিক রয়েছে নাম আরিফ, এই আরিফ সাহেবকে কিন্তু সে তার যে বাম হাত রয়েছে সেই বাম হাত কিন্তু ভেঙে ফেলেছে
আপনারা নিশ্চয়ই জানেন যে এই মহিষটি যখন কোরবানি দেওয়ার জন্যে, যখন এই মহিষটিকে জবাই করার উদ্দেশ্যে যখন মাটিতে শোয়ানো হয়, তখন কোনোভাবে প্রচুর মানুষ, উৎসুক জনতা তারা ভিড় করছে। এবং এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই যে এই পাশ থেকে কিছু মানুষ, একদল মানুষ এখন পানিতে নেমে গেছে এবং তারাও কিন্তু এই মহিষটিকে পাকড়াও করার জন্য চেষ্টা করছে। পাশাপাশি দেখুন মহিষটিকে তেড়ে আসছে, মহিষটিকে তেড়ে আসছে, মহিষটিকে তেড়ে আসছে। এতগুলো লাঠি, এটা কি বড় একটা দুর্ঘটনা ঘটতেই পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখন একটা মানুষে কিন্তু অলরেডি কিন্তু একটা মানুষে কিন্তু গুঁতো দিচ্ছে। সে মানুষটি এখন বাঁচবে কিনা বলা যাচ্ছে না, কারণ একটা মানুষকে অলরেডি পাকড়াও করেছে, বাকিরা ভয়ে এখন সরে যাচ্ছে। এটি একটি ভয়াবহ ঘটনা, লোমহর্ষক ঘটনা। আমি জানি না যে এই ঘটনাটি এখন কিভাবে প্রশাসন কিভাবে এই ঘটনাটিকে এখন সামাল দিবেন, সেটি এখন দেখার বিষয়। যে মানুষটিকে মহিষ আক্রমণ করেছে সেই মানুষটি কোনো রকম সরে গেছে। প্রচুর উৎসুক জনতা চারপাশে চিল্লাচিল্লি করছে, ভয়ে কাতরাচ্ছে অনেকে, কারণ কিছুক্ষণ আগেই যে মানুষটিকে এই মহিষটি পাকড়াও করেছিল, গুঁতা দিয়েছিল, সেই মহিষটি কিন্তু এখন আবার সে একেবারে শক্ত অবস্থান নিয়ে সে দাঁড়িয়ে আছে এবং যারা লাঠি সোঁটা নিয়ে যারা গেছেন তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছেন। একটি বড় ঘটনা, এটি অস্বাভাবিক একটি ঘটনা, কারণ কোরবানির সময় অনেক গরু ছুটে যায়, অনেক মহিষ ছুটে যায়, কিন্তু এরকম একটি পাগলা মহিষ ছুটে যাওয়ার পর প্রায় 8 থেকে 10 কিলোমিটার এরিয়া সে ঘুরেছে এবং যারা নৌকায় ছিল তারা কিন্তু এখন পালিয়ে গেছে, অলরেডি পালিয়ে যাচ্ছে, কারণ পরিস্থিতি একেবারেই বেগতিক। এটিকে সামাল দেওয়া খুব কঠিন, কারণ এটি এখন পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, কারণ সামনে যে মানুষ পাবে সেই মানুষকেই কিন্তু। দর্শক দেখতেই পাচ্ছেন যে উৎসুক জনতা, চারপাশে মানুষ আর মানুষ, প্রচুর মহিলা মানুষ এসেছে, বাচ্চারা এসেছে, বয়োবৃদ্ধ যারা রয়েছে তারাও এসেছে। আমরা যদি সামনের দিকে তাকাই, প্রিয় দর্শক দেখতেই পাবেন যে হাজার হাজার মানুষ সড়কের চারপাশে হাজার হাজার মানুষ এখানে ভিড় করছে এই মহিষটি যখন পাকড়াও করা হবে এটি দেখার জন্যে। বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মহিষটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্যে, দেখি কতটুকু সম্ভব হয়, কারণ এত মানুষ, এই মানুষের ভিড় ঠেলে যাওয়াটা অনেক কঠিন। দর্শক দেখতে পাচ্ছেন মহিষটি এখন, যারা এই মহিষটি পাকড়াও করার জন্য একদল মানুষ পানিতে অবস্থান করছে, তাদের দিকে কিন্তু তীক্ষ্ণ নজরদারিতে এই মহিষটি তাকিয়ে আছে। এবং কিছুক্ষণ আগে একজন মানুষকে এই মহিষটি আক্রমণ করেছিল, সে বেশ আহত হয়েছে এবং আরও কিছু মানুষ সেখানে অবস্থান করছে মহিষটি ধরার জন্যে। সামনে থেকে পেছন থেকে মহিষটিকে ধরার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কেউ সাহস পাচ্ছে না, কারণ মহিষের যে দুটি শিং রয়েছে এই শিং দুটো অনেক বেশি ধারালো এবং খুবই ভয়ঙ্কর, যার ফলে মানুষগুলো এখন সামনে যেতে কোনোভাবেই সাহস পাচ্ছে না, তবে চেষ্টা করছে এই মহিষটিকে ধরার জন্যে। কিছু মানুষ যাচ্ছে মহিষটির কাছে, আমরা দেখতে পাচ্ছি যে নৌকা করে প্রশাসনের লোকজন যাচ্ছে এবং সেখানে হ্যান্ড মাইক দিয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে যাতে কোনোভাবে মহিষটি যেন কাউকে আক্রমণ না করতে পারে। দেখতে পাচ্ছেন যেখানে যেদিক দিয়ে লাঠি নিয়ে যেদিক দিয়ে মানুষ যাচ্ছে সেদিক দিয়েই কিন্তু এই মহিষটি আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। সম্মিলিত প্রচেষ্টায় এই ধরনের একটি ঘটনাকে মোকাবেলা করার জন্যই কিন্তু চেষ্টা করতে হয়, সেরকম একটি সম্মিলিত প্রচেষ্টা আমি দেখতে পাচ্ছি। প্রায় 15 থেকে 20 জন মানুষ লাঠি নিয়ে, রশি নিয়ে এই মহিষটিকে ধরার জন্য চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে 2টা নৌকা এবং সেই 2টা নৌকাতে, একটি নৌকাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের লোকজন হ্যান্ড মাইক দিয়ে সতর্ক করা হচ্ছে এবং বিশেষ যে বার্তা সেটি হয়তো দেওয়া হচ্ছে যে কিভাবে এই মহিষটিকে পাকড়াও করা সম্ভব, সেই ধরনের
দিক নির্দেশনা কিন্তু প্রশাসনের লোকজন দিয়ে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন প্রশাসনের দুইটা নৌকা পাশাপাশি এবং মহিষটির কাছে আস্তে আস্তে ধীরে ধীরে যাওয়ার জন্য চেষ্টা করছে। একটি বিশেষ ঔষধ রয়েছে যেটি দূর থেকে ছুঁড়ে মারতে হয়, সেটি একবার ছুঁড়ে মারার ফলে সেটি কিন্তু মিস্টেক হয়েছে। পরবর্তী ঔষধ মারার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। দেখা যাক যদি তার গায়ে কোনো প্রকার ইনজেকশন পুশ করা যায়, সেক্ষেত্রে হয়তো এই মহিষটি অবশ হয়ে যাবে এবং তাকে তখনই পাকড়াও করা সম্ভব হবে। সেরকম একটি প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। দুইটা নৌকা পাশাপাশি, মাঝখানে অবস্থান করছে মহিষ এবং তার চারপাশে কিছু জনতা যারা লাঠি সোঁটা নিয়ে চেষ্টা করছে এই মহিষটিকে পাকড়াও করার জন্যে। আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি নৌকা ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তার পেছনে আরও দুটি নৌকা রয়েছে। মোট 5টি নৌকা দেখতে পাচ্ছি। এই 5টি নৌকায় কিন্তু মানুষ রয়েছে যারা এই মহিষটিকে পাকড়াও করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অনেক ঘন্টা, প্রায় 24 ঘন্টা পার হওয়ার পরেও এটিকে ধরা সম্ভব হয়নি, কারণ সে প্রায় 8 থেকে 10 কিলোমিটার পথ সে বিভিন্নভাবে পাড়ি দিয়েছে এবং সে সবসময় যে অবস্থানটি যেটি নেয় সেটি হচ্ছে যে বিলের মধ্যে সে অবস্থান নেয়, যার ফলে এটি পাকড়াও করা অনেকটা সম্ভব হয়ে ওঠে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন মানুষ দেখতে পাচ্ছি যে একটি ডিসপেন্সারির একটি বাক্স দেখতে পাচ্ছি, ঔষধের বাক্স, এটি নিয়ে যাচ্ছে। হয়তো সম্ভবত এখানে এই মহিষটি অবশ করার জন্য সেই বিশেষ ঔষধ রয়েছে যেটি নিয়ে এখন তিনি যাচ্ছেন এবং দেখা যাক শেষ পর্যন্ত কিভাবে প্রশাসনের লোকজন এই মহিষটিকে পাকড়াও করতে পারে। পাশাপাশি যারা জনতা রয়েছে, যারা সাহসী জনতা রয়েছে, তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে পানিতে নেমে গেছে ধরার জন্যে। আমরা দেখতে পাচ্ছি যে মহিষটি এখন তার অবস্থান একটু পরিবর্তন করছে। দেখতে পাচ্ছি মহিষটি তার অবস্থান একটু পরিবর্তন করছে। সে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং চারদিকে নৌকা দিয়ে কিন্তু তাকে এখন ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে ঔষধটি তার উপরে প্রয়োগ করা যায়। সে ধরনের একটি প্রচেষ্টা আমরা প্রশাসনের লোকজনের কাছ থেকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মহিষটিকে দূর থেকে ওষুধ ছুঁড়ে মারা হয়েছে। সম্ভবত ওষুধটি তার গায়ে লেগেছে এবং যার ফলে মহিষটি এখন নড়াচড়া করছে না, এক জায়গায় সে ঠায় দাঁড়িয়ে আছে এবং একদল মানুষ তার খুব কাছাকাছি চলে গেছে। এখন দেখার বিষয় যে ঔষধ কতটুকু কাজ করলো এবং মহিষটি কিভাবে এখন ধরা হয় সেটি আমরা দেখার অপেক্ষায় আছি। দেখতে পাচ্ছি যে রশি নিয়ে অনেকটা কাছাকাছি চলে গেছে, তাকে কতটুকু পাকড়াও করা হয় সেটি দেখার জন্য এখন আমরা চেষ্টা করছি। একদল মানুষ চারপাশ থেকে এখন মহিষের খুব কাছাকাছি চলে গেছে। এটি একটি মহেন্দ্রক্ষণ। এই সময়ের অপেক্ষায় আমরা ছিলাম, কারণ প্রায় 24 ঘন্টা পার হওয়ার পরে যে ঘটনাটি এখন ঘটতে যাচ্ছে এটি একটি মহেন্দ্রক্ষণ। এটি এখন একটি সময়। এখন সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, একেবারে মানুষ তার কাছে চলে গেছে এবং তার শরীরে স্পর্শ করছে। দেখা যাচ্ছে যে মহিষটি এখন আর কোনোভাবেই নড়াচড়া করছে না। সবাই এখন তাকে ধরার জন্যে একেবারে নিকটে চলে গেছে। এটি একটি সম্মিলিত প্রচেষ্টার সুফল, কারণ প্রশাসনের লোকজন যখন এই উদ্যোগটি নেয় তখনই কিন্তু এই ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি। মহিষটি এখন পাকড়াও করা হয়েছে। এটি একটি বিশেষ মুহূর্ত। মহিষটিকে পাকড়াও করা হয়েছে এবং মহিষটিকে ধরে তারপর তাকে ডাঙায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। কিছু মানুষ সেখানে অবস্থান করছে। আমরা দেখতে পাবো মহিষটি কাছাকাছি চলে আসলেই দেখতে পাবো মহিষটির হিংস্রতা এবং তার যে কাঠামো সেটি আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মহিষটিকে পাকড়াও করা হয়েছিল, সেই মহিষটিকে এখন এখানে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল আকার একটি মহিষ। বিশাল আকার এই মহিষটিকে এতক্ষণ পাকড়াও করার জন্য প্রশাসনের লোকজন চেষ্টা করেছিলেন, তারা কিন্তু সর্বশেষ এই মহিষটি পাকড়াও করতে পেরেছে। এটি প্রশাসনের
একটি বিরাট সফলতা এবং যারা উৎসুক জনতা রয়েছেন তারা এই মহিষটি দেখার জন্য এখন ভিড় করছেন। দেখতেই পাচ্ছেন এই সেই মহিষ, যে মহিষটিকে ধরার জন্য প্রায় 24 ঘন্টার উপরে পার হয়ে গেছে। সর্বশেষ এই মহিষটিকে অ্যানেস্থেসিয়া যে ঔষধ রয়েছে ইনজেকশন, সেটি দিয়ে কিন্তু এই মহিষটিকে কিন্তু এখন পাকড়াও করা হয়েছে। বিলের মধ্যে থেকে একদল মানুষ তাকে এখানে নিয়ে এসেছেন। এখন এই মহিষটির জ্ঞান ফিরে আসার জন্য এখন নতুন করে আবার ইনজেকশন পুশ করা হবে। তারপর আমরা দেখতে পাবো যে মহিষটি যখন জ্ঞান ফিরে আসবে, কারণ এই মহিষটিকে কোরবানির উদ্দেশ্যে এই মহিষটি নির্ধারণ করা হয়েছিল। যেহেতু এই মহিষটিকে অবশ করে এটিকে পাকড়াও করা হয়েছে, এখন এই মহিষটিকে আবার নতুন করে জ্ঞান ফিরানোর জন্য একটি ইনজেকশন পুশ করা হবে। আচ্ছা, ধন্যবাদ। আমার নাম ডাক্তার নাজমুল হুদা, আমি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জু ভেটেরিনারিয়ান। তো এই সংবাদ পাইয়া আমি আমার টাঙ্গাইলের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের পরামর্শক্রমে আমি এখানে এসেছি এবং এই হাওরের মাঝখান থেকে এটাকে আমি ডার্ট করেছি জাইলাজিন হাইড্রোক্লোরাইডের দ্বারা। আমার প্রথম ডার্টটা রেঞ্জের সাথে গতি ঠিক থাকা সত্ত্বেও বাতাসের কারণে এটা 1 ফিট আগেই সে লক্ষ্যভ্রষ্ট হয়, ওয়াশ আউট হয়ে যায়, এবং দ্বিতীয়টা সক্ষম হয়ে যাওয়ার সাথে সাথেই মানে যারা রেস্কিউ টিমের সদস্য হিসেবে কাজ করে তাদেরকে শিং বেঁধে দিয়ে এটাকে টেনে ডাঙ্গায় আনতে আমরা সহযোগিতা করি। আর পিছনে আমি আমার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় এবং ওই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের সাথে ছিলেন। এখন আমরা রিভার্সাল এজেন্ট ইউএমবিন হাইড্রোক্লোরাইড দিয়ে দিছি, মানে উইদিন 3 to 5 মিনিটস বাফেলোটা উঠে দাঁড়াবে। এই পশুটিকে অতিরিক্ত মানে উত্ত্যক্ত করার কারণে, বিরক্ত করার কারণে এ উত্তেজিত হয়েছে এবং এটা বারংবার উত্তেজিত করার কারণে কিন্তু হিংস্র হয়ে উঠছে এবং নানা দুর্ভোগের সৃষ্টি করছে। এখন ট্রাঙ্কুলাইজার করে দিয়ে একে শান্ত করা হয়েছে। তবে এখন মেসেজ হলো এই পশুটিকে 12 থেকে 18 ঘন্টার মধ্যে জবাই করা যাবে না বা এর মাংস মানুষের খাওয়ার উপযোগী থাকবে না। এই জন্যে এটা কঠোরভাবে মেনে চলতে হবে, না মনুষ্য স্বাস্থ্যের ক্ষতি হইতে পারে। যে 28 ঘন্টার পর উদ্ধার অলমোস্ট প্রায় 28 ঘন্টা। এই বিষয়টা যে বলেন যে 28 ঘন্টা যে আপনারা কি রাত দিন ভর কি তৎপরতা, এটা শেষ পর্যন্ত যে তাকে জীবিত উদ্ধার করা গেল, এটা এই বিষয়টা। ধন্যবাদ। আসলে গতকালকে ভুয়াপুরে সীমান্তে প্রবেশ করার পর থেকে আমরা উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থার মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হয়ে আমরা বিকাল দিকে বেশ কিছু লোকজন আমাদের সামনে জখম হওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমরা বন্দুকের গুলি ছুঁড়েছিলাম, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে আসে। তারপরে আমরা সারা রাত সেটাকে পাহারা দিয়ে সকালের পর থেকে আমরা ঢাকায় যোগাযোগ করে যে চিড়িয়াখানা থেকে যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এসে প্রয়োজনীয় ট্রাঙ্কুলাইজার নিয়ে এসে এটিকে অচেতন করে আমরা এটাকে এখন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আমরা উপজেলা প্রশাসন সার্বক্ষণিক আমরা এটাকে নজরদারিতে রেখেছিলাম এবং আমরা স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে সবার সহযোগিতায় আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন এটাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, এটি জ্ঞান ফেরার পরে যথাযথ মালিকের কাছে এটি হ্যান্ড ওভার করা হবে। তবে পুরো প্রক্রিয়াটা আমরা চেষ্টা করছিলাম যেন প্রাণীটির কোনো প্রকার ক্ষতি না হয়। আমরা সেটাকে আমাদের কাছে গুলি করে হত্যা করার সুযোগ ছিল, কিন্তু আমরা সেদিকে না গিয়ে আমরা সেটিকে যে আমাদের প্রচলিত যে আমাদের প্রযুক্তি বা প্রচলিত যে আমাদের প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এটিকে আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। মানে এটা এক ধরনের এটা বলা যায় যে এটা কুরবানি পশুর কি এইরকম আপনাদের ভিতরে, যেহেতু হ্যাঁ এটি অবশ্যই কাজ করেছে। আমরা প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছিলাম যে লোকজন জখম যেন না হয়, সেটিকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য বা সেটিকে মানে লোকজনকে কোনো প্রকার হয়রানি বা জনগণের জানমালে ক্ষতি যেন না হয়, সেজন্য আমরা প্রাথমিকভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তারপর সেদিক থেকে সরে এসে কুরবানির পশু এবং এটি মালিকের কাছে যথাযথভাবে হস্তান্তর করার জন্য আমরা ঢাকা চিড়িয়াখানা থেকে লোক এনে আমরা এটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। দর্শক, আমরা যে মহিষের যে মালিক রয়েছে আরিফ ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। আরিফ ভাই, আপনি তো এখন দেখলেন যে মহিষটিকে এখন প্রিয় দর্শক, মহিষের যে মালিক রয়েছে আরিফ ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো। আরিফ ভাই, মহিষটিতে এখন প্রশাসনের লোকজন তাকে পাকড়াও করেছে, আপনি এতে এখন খুশি নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ খুশি। না আল্লাহর নিয়তে আমি কুরবানির নিয়তে কিনছি। ইনশাল্লাহ আরও 2 দিন টাইম আছে, এই মতো সুযোগ পাইছি। ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি হবে, খুশি, অবশ্যই খুশি।
আমি খুশি, আমার জনগণ সবাই খুশি। এখন আপনি আপনার যে চারপাশে যে উৎসুক জনতা, যে পরিমাণ মানুষ এখানে জমা হয়েছে, প্রশাসন কি আপনাকে সহযোগিতা করেছে? সর্বোচ্চ 100% সহযোগিতা করেছে। 100% চেয়ারম্যান সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, টিএম স্যার, এমপি সাহেব ছিল কালকে, সবাই আমাদের প্রশাসন আর জনগণ সবাই সহযোগিতা করছে। সারা হ্যাঁ, সবাই গ্রামের মানুষ, ইউনিয়নের লোক, অন্য ইউনিয়নের লোক, সবার সাথে জনগণ সবাই সহযোগিতা করছে। সবার সহযোগিতা এখন এটা আমাদের, হ্যাঁ, ইনশাল্লাহ এটা কাজ হয়েছে। ধন্যবাদ।